দয়াল নবীজি নুরানি চেহারা দিয়ে এসে বলবেন, আয় আব্দুর রহমান রে, তোর প্রতি আমি খুশি রাজি হইয়া তোমার ঘরের মধ্যে হাজির হইয়া গেলাম। যদি নবীজি আপনার প্রতি, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনার প্রতি রাজি খুশি হয়ে যায়, আল্লামা আমার মাওলা বলবেন আমিও তোমার প্রতি খুশি রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। ঘটনা প্রসঙ্গে একটা ঘটনা এসে গেল। একজন আলেম, আমি তাকে আলেম বলি না, একজন ব্যক্তি বললেন, কি বললেন, সে বলে ফেললেন যে আমি কি করলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত তিনি নবী হয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না। আমি তাকে তার নাম বলার দরকার মনে করি না। যে কেউ বলে থাকেন, যে বলেছেন তার দিলের মধ্যে লেগে যাবে, তাই কাজী সে বলল কি আমি 40 বছর পর্যন্ত আমাদের নবী 40 বছর পরে নবুয়ত লাভ করেছেন। নাউজুবিল্লাহ কন্যা আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম পানি আর মাটির সাথে যখন গড়াগড়ি করতেছেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়ে দিয়েছেন তখনও আমি নবী ছিলাম। এত বড় উচ্চ মানের একজন পয়গম্বর, এমন একজন নবী, এমন একজন রাসূল পাক, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে 40 বছর পর্যন্ত তিনি নবী নাই। পৃথিবীর এমন কোন দার্শনিক নাই, এমন কোন বৈজ্ঞানিক নাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের জীবনীতে একটা ত্রুটি ধরে দিবেন, এই ক্ষমতা কারো নাই। তিনি তখনই নবী যখন তাকে বানাইছেন, তখন থেকে তিনি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। প্রকাশ করা হয়েছে হয়তো মদিনাতুল মুনাওয়ারা, খানায়ে কাবা, মক্কাতুল মুআজ্জামা প্রকাশ পেয়েছে 40 বছরের সময়। কিন্তু এটা আপনার আমার জবান দ্বারা এই কথাটা বলা সম্পূর্ণ বেআইনি কথা। যে বলেছেন সে প্রকাশ্যে মাপ চেতে হবে কার কাছে? নূর নবীজির কাছে। মাপ চেতে হবে কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। যে আল্লাহ তাবারক তাআলা, আমি দয়াবান নবীর শানের উপরে একটু কটাক্ষ করে ফেলছি, আমি না জেনে কথা বলে ফেলছি, আমি না বুঝে কথাটা বলে ফেলছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে চোখের পানি দেয়া নহর জারি হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারার কাছে যাইয়া মাফ চাইতে হবে যে তুমি যদি মাফ না করো আমার আল্লাহ আমাকে মাফ করবে না। আমি কেন আমার দ্বারা এই কথাগুলা বাইর হতে, যে এগুলোর থেকে বেঁচে থাকতে হবে। আমরা যারা সাধারণ মানুষ নিয়ে আমরা কি করি, চলাচল করি, উঠা বসা করি, চিন্তা ভাবনা করে একটা কথা বলতে হবে। একটা কথা বলতে চিন্তা করে বলতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কার সাথে কথা বলতেছেন? নূর নবীজির সামনে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার কি আকলটা নাই? তোমার কি এই জ্ঞানটা নাই? যে জাবালের মধ্যে আমরা নিজে স্বয়ং চোখে দেখে আসছি, যে জাবালের উপরে কোরআন নাজিল হইতে চেয়েছিল, জাবাল বলতেছে রব্বুল আলামিন এই কোরআনের ভার, কোরআনের ওজন আমি জাবাল পাথরের পাহাড় সহ্য করতে পারবো না, ধসে যাব, মিশে যাব, মাটির চাপে মিশে যাব, তারপরে রব্বুল আলামিন আমার উপরে কোরআনুল কারীম নাজিল করিও না। জোরে কোন সুবহানাল্লাহ। আর কার উপরে কোরআনুল কারীম, পবিত্র কালামুল্লাহ শরীফ, ফুরকান শরীফ, কোরআন শরীফ, কোরআনের প্রতিটা আয়াতুল কারীম নাজিল করেছেন আকামাউলা তাজদার মদিনা ফাখরে আলম দু জাহানাওয়াশা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন ইমামুল মুরসালিন খাতিবুন নবী নূরুল আলাম নূর হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু যখন মক্কা শরীফেতে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে তখন হয়ে গেছিল মক্কি। যেরকম সুবহানাল্লাহ তাআলা মদিনা শরীফ যখন নাজিল হয়েছে তখন এই কোরআনুল কারীমের ইবারতের সাথে নাজিল হয়েছে মাদানী। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গেছেন ওখানে নাজিল হয়েছে, ওই জায়গাটাই উল্লেখ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তোমার তো এটা বোঝা উচিত ছিল যে কার উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। তিনি আকা মাওলা, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় দোস্ত হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনুল কারীম নাজিল যেহেতু হয়েছে, ওই কোরআনুল কারীমের যার উপরে নাজিল হয়েছে তিনি তো সাধারণ নয়। তিনি কি মানুষ কেন বলবো? তিনি তো নবী, নবীদের সকল নবীদের ইমামুল মুরসালিন, যিনি সকল নবীদের নবী এবং সকল নবীদের ইমাম। জয় কোন সুবহানাল্লাহ তাআলা। তিনি সর্ব জায়গায় নামাজ, সকল ইমামদের, সকল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের, সকল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সকল পয়গম্বরদের
উপস্থিতি তিনি ইমামতি করেছেন। সুবহানাল্লাহ, ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ তাআলা। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে কথা বলতে কঠোর চিন্তা ভাবনা করে, গভীর চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, ঠিক না ঠিক? আমরা সকলেই যেন চিন্তা ভাবনা করে চলি, চিন্তা ভাবনা করে কদম দেই, চিন্তা ভাবনা করে চলি। আপনারা যারা মুরব্বীরা আছেন, যখন কাদা লগ্নে ফাড়া দিবেন তখন চিন্তা করে ফা দিতে হবে। আরে কাদা দিলে ফিসলাইয়ে নিয়ে যায়, এই ফিসলাইলে আমার মাজায় আঘাত আসলে চলতে ফিরতে উঠতে বসতে কষ্ট হবে। তাই তো মহাব্বত লাগে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো মহব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির ইশকে যার দিলে এ জগতে কান্দে না, কাল হাসরে তারা সবে, রোজ হাসরে তারা সবে, নবীজির দেখা পাইবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। আরো মোহাব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দলিলে কি কয়? দলিল কি কয়? আপনার দলিলে কি বলতেছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু সালামকে, আপনার আমার নবী হুজুর সাল্লাল্লাহু পাঠায়েন নাই, পাঠাইছেন রহমত স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। পাঠাইছে কি স্বরূপ? রহমত স্বরূপ। আপনি যদি ধরেন নয়াকান্দি থেকে একটা মোমবাতি জ্বালান, মোমবাতি থেকে আলু পাশের গ্রামে নিয়ে যায়, কোথায়? তিতাকান্দি নিয়ে যায়, রতননগর নিয়ে যায়, রানীমুহুরী নিয়ে যায়, পাশের থেকে যদি কি কোথায় নেয়, বরিয়াগুড়ি নিয়ে যায়। এরকম করতে করতে আলু নিতে নিতে সারা বাংলাদেশ, সারা বিশ্বে জমিনে যদি সারা বিশ্বের মানুষ যদি কি নিয়ে যায়? আলু নিয়ে যায়। আলু কি কমবে না বাড়বে? বাড়বে না, বাড়তে থাকবে। রাহমাতাল লিল আলামিনের এই পাওয়ারটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কি পাওয়ার দিয়েছেন? রহমতের পাওয়ার দিয়েছেন। কান্দারি বানাই দিয়েছেন। ওখান থেকে দয়াল নবীজি থেকে রহমত দিতে থাকো, আর আল্লাহ দিতে থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাই রহমতের কান্দারি ভান্ডারি সমস্ত কিছু দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুবারকের মধ্যে রহমত দিয়েছেন, পাঠাইছেন তেনাকে রাহমাতাল লিল আলামিন। রহমতের সমস্ত কিছু ব্যবস্থাপনা দিয়া আপনার পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই আপনি যদি, আমি যদি আমল করতে পারি, দুরূদ শরীফ একটু বেশি বেশি পড়তে পারি, দুরূদ শরীফ বেশি বেশি পড়তে পারলে
দয়াল নবীজি আপনার আমার প্রতি খুশি, আল্লাহও খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। যে দুরূদ শরীফ নামাজের মধ্যেও দিয়েছেন, কিসের মধ্যে? নামাজের মধ্যে দুরূদ শরীফ দিয়েছেন। সালামের মধ্যে আমরা যখন সালাম ফিরাই, এই সালামের ভিতরে নবীজিকেও সালাম দেওয়া হয়, মুসল্লিদেরও সালাম পাওয়া যায়, ফেরেশতাগুলোও সালাম পায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাই নবীজিকে সালাম দিয়েও আমরা নামাজ শেষ করতে, জোরে বলেন সুবহানাল্লাহ তাআলা। কাজী আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি কি করব? দুরূদ শরীফ পড়ব আর জিকির করব। জিকির দুরূদ শরীফ উভয়টাই লাগবে। তবে যদি নামাজ ছেড়ে দুরূদ শরীফ কেউ পড়ে, এই দুরূদ শরীফ কাজে আসবে না। নামাজ ছাড়ে যদি সারাদিন আপনি জিকির করেন, এই জিকির কাজে আসবে না। তাই 5 ওয়াক্ত নামাজ যেন আমরা পড়ি, আর 5 ওয়াক্ত নামাজ পড়া অভ্যস্ত করতে হবে। ওয়াকিমুস সালাত, এরপরে কয় ওয়াতুজ যাকাত, ধনী হইলে যাকাত দিবেন, আর গরিব অসহায় হইলে যাকাত নিবেন। ঠিক না বেঠি? এই কথাগুলো বুঝেন। ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, ধনী হইলে যাকাত দিবেন আর গরিব হইলে যাকাত নিবেন। অর্থাৎ যারা যাকাত নেওয়ার উপযুক্ত তারা যাকাত নিবেন। তবে নিবেন বলতে বাড়িতে নিবেন এমন না, আপনি বাড়িতে বাড়িতে পৌঁছাই দিবেন। সে গরিব হয়েছে বিদায় এত গরিব নয় যে আপনার বাড়ি থেকে যাকাতের টাকা নিবেন, আপনি তার বাড়িতে পৌঁছাই দিবেন। পৌঁছাই দিলে আল্লাহ স্বয়ং খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বালাগাল উলা বিকামা হাসানাতু জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নাই কেহ নাই আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কেহ নাই আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রাবি জাল্লাল আরে মাফি কলবে গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহু আনতাল হাদি
আনতাল হক লাইসাল হাদি ইল্লা লা ইলাহা লা ইলাহা ইল্লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমল নামায় গুনাহ থাকবে না। বসন্তকালের যেমনি করে গাছের থেকে পাতাটি ফরতে 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 জমিনে পড়তে পড়তে গাছের মধ্যে আর পাতা থাকে না, তদ্রুপ আল্লাহ নামের জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর জিকির করতে 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 এই কলবের মধ্যে আর গুনাহ থাকতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ